বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি তোমাদের জন্য একটা স্পেশাল রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে কিছু স্পেশাল রান্না, যেমন হচ্ছে চিলি চিকেন, তার সাথে ফ্রাইড রাইস। কার কার চিলি চিকেন তার সাথে ফ্রাইড রাইস খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আজকে কিন্তু এই রান্না দুটো হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে আমরা কিভাবে কি রান্না করছি সেটা শেয়ার করা যাক। তো আজকে এই ভিডিওতে আমি কিভাবে আমরা কিভাবে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাচ্ছি সেটাই এই ভিডিওতে থাকছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার তো করবেই। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে মাংস এখানে কিন্তু ম্যারিনেট করার জন্য চলে এসছে সবকিছু নিয়ে। তো প্রথমেই কি দিচ্ছিস বল? রসুন। প্রথমেই দিচ্ছি রসুন বাটা, তারপরেই দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ একটুখানি আদা বাটা। এটা কিন্তু 2 কেজি মাংস রয়েছে, যেটা কিন্তু চিলি চিকেনের মতন পুরো কাটা রয়েছে। তারপর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতন লবণ, কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন ভিনিগার। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন সয়া সস, এই ম্যারিনেশনে কিন্তু সয়া সস না দিলেও হয়, আমরা কিন্তু একটু দিচ্ছি। তারপর দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে ডিম, এরপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। তো এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। আর আজকের কিন্তু পুরো রান্নাটাই করবে হচ্ছে আমার বুনু। এই যে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, দিয়ে ভালো করে রেখে দিতে হবে এটাকে ম্যারিনেশনের জন্য। চাইলে কিন্তু আগে যেই মশলাগুলো দেওয়া হয়েছে সেইগুলো ভালো করে মাখিয়ে রেখে দিতে পারো, ভাজার টাইমে কর্নফ্লাওয়ার দিতে পারো, আমরা কিন্তু আগেই দিলাম। তো অন্য দিন কিন্তু আমি ছাদের ওপরে তোমাদেরকে ভিডিও দেখাই, তো আজকে কিন্তু ছাদের ওপরে ভিডিও হচ্ছে না, আজকে কিন্তু নিচে রান্নাঘরে ভিডিও হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেওয়ার গ্রেভিতে দেওয়ার জন্য সস তৈরি হচ্ছে। এখানে প্রথমেই দেওয়া হচ্ছে সয়া সস, দিয়ে দেওয়া হচ্ছে টমেটো সস, আর তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিলি সস। তোমরা সবাই জানো কিভাবে চিলি চিকেন বানাতে হয়, তার সবকিছু, তাও আমরা যেভাবে যা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু তেল গরম হয়ে গিয়েছে, এরপরে দিয়ে দেওয়া হবে এক এক করে চিকেনগুলো। তো এখন কিন্তু চিলি চিকেন ভাজা হচ্ছে, যেটা তোমরা দেখতে পেয়েছো। তো এর কিন্তু গন্ধটাই অন্যরকম, মনে হচ্ছে যেন শুধুই এর এই যে পকোড়াটা আর কি, সেটাই শুধুই খেয়ে নেওয়া যাবে। তো এই যে কিছুটা কিন্তু ভাজা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ। আমাদের এই যে পুরো হচ্ছে পকোড়া রেডি। এইটা হচ্ছে পেঁয়াজ আর এই হচ্ছে ক্যাপসিকাম। তো চলো আবার রান্নাটা শুরু করা যাক। কি দিচ্ছিস এর মধ্যে এবার? দিয়ে দে। তো সবার প্রথমে কিন্তু দিতে হবে এর মধ্যে আদা আর রসুন কুচি। তো এটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি, এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এতটা পেঁয়াজ, যেহেতু আমাদের অনেকটা মাংস তার জন্য এতটা পেঁয়াজ। সবটা ঢেলে দে। এবার কিন্তু দিয়ে দেওয়া হবে ক্যাপসিকাম, দিয়ে ভালো করে এটাকে ভালো করে না, একটু সটে মতন করে একে ভাজা হবে। তারপরে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে লবণ। লবণটা সেই পরিমাণ মতন দিতে হবে, কারণ ওই পকোড়াতেও লবণ আছে আর সসের মধ্যেও কিন্তু লবণ আছে। তো এখন কিন্তু ভালো করে এটা সটে মতন হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত সস।
গ্রেভি কিন্তু একটা আলো কম, যার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে ভিডিও করতে, তোমাদের হয়তো কোয়ালিটির একটু সমস্যা হতে পারে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেওয়া হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো। তো এবার কিন্তু একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত চিকেনগুলো। তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা কিন্তু পুরো ফুটে গিয়েছে। এর মধ্যে এবার কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিতে হচ্ছে। এই কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে কিন্তু এটা আর বেশিক্ষণ সময় লাগে না, একটু গ্রেভিটা ঠিক হবে তারপরেই আমরা নামিয়ে নেব। তো আমাদের কিন্তু এখন হচ্ছে চিলি চিকেন প্রায় হয়ে গিয়েছে, তার জন্য এইটা নিতে গিয়েছিলাম। এর মধ্যে চিলি চিকেনটা হচ্ছে নামাবে। তো এই যে চিলি চিকেন হচ্ছে। কিন্তু চিলি চিকেন নামিয়ে নেওয়া হচ্ছে, পুরো গরম গরম চিলি চিকেন। তো এই যে আমাদের চিলি চিকেন পুরো রেডি, পুরো এক ডেচকি হয়েছে আমাদের চিলি চিকেন। আমাদের কিন্তু চিলি চিকেন রান্না কমপ্লিট। এবার আমরা রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস। তো এবার ফ্রাইড রাইস রান্নাটা কিভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমাদের রাইস এখন ভেজানো হচ্ছে, লম্বা দানার চাল। আর এইতে পুরো 2 কেজি হচ্ছে চাল আছে, এটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দেওয়া হবে। কিন্তু চাল ভিজিয়ে দেওয়া হয়েছে জলে, আর এর মধ্যে কিন্তু সমস্ত গোটা মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু মানে যতক্ষণ এই চালটা ভেজবে এইগুলোও ভিজবে তার সাথে সাথে। এখানে কিন্তু জল গরম করতে দেওয়া হয়ে গেছে, জলে কিন্তু একটু সাদা তেল দেওয়া হয়েছে। এবার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে চাল। তো এই কিন্তু আমাদের চাল বসে গিয়েছে। এখানে কিন্তু একটা হাঁড়িতে 2 কেজি চাল ধরেনি, যার জন্য আর একটা ডেচকিও আমরা বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু 2টো হাঁড়ি চড়ানো হয়েছিল, একটা হয়ে গিয়েছে, সরে যা একটু। একটা কিন্তু এই যে চাল এখানে হচ্ছে উবুর দেওয়া হয়ে গিয়েছে, আর এটা এখনো হয়নি, এটাও এবার উবুর দেওয়া হবে। এখানে কড়াই বসানো হয়ে গিয়েছে, এবার হবে ফ্রাইড রাইসের প্রিপারেশন। আজকে ফ্রাইড রাইস বানাতে লাগছে হচ্ছে গাজর, এখানে বিনস, এখানে কুচি করা ক্যাপসিকাম, এইখানে লাগছে হচ্ছে আমাদের কাজু আর হচ্ছে কিশমিশ ভেজানো রয়েছে। তো এই দিয়েই আজকে হবে। আর তাছাড়া লাগছে তো হচ্ছে তেজপাতা আর সাদা তেল। এখানে কিন্তু এক এক করে কিশমিশগুলো ভেজে নেবো একটু হালকা। তো এখানে কিন্তু এবার বিনসগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো এরপরে একে একে বিনস, তারপরে ক্যাপসিকাম, গাজর এইগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু চালের সাথে মিক্স করা হবে। মিক্সের টাইমে তোমাদের একসাথে আমি দেখাচ্ছি সব। এখানে তো রান্নাটা হচ্ছে, তো এই কড়াইয়ে কিন্তু আমাদের এতটা চাল মিক্স হবে না, তার জন্য আমরা কি কড়াই বের করেছি শুধু দেখো কত বড় কড়াই। এই যেহেতু অনেকটা জুম করে আমি ভিডিওটা করছি তাই কিন্তু বেশি মানে বড় লাগছে না, কিন্তু এটা কিন্তু অনেক বড় কড়াই আর ভীষণ ভারী কড়াই। তো এই বড় কড়াই বসে গিয়েছে, এর মধ্যে সাদা তেলও তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি। তো এর মধ্যে প্রথমেই পড়ে গেল ফোড়নের জন্য তেজপাতা। এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ আর এলাচ। এর মধ্যে এবার ভাজা সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে, কাজু বাদাম টাদাম সব কিছু। এবার দিয়ে দেওয়া হচ্ছে এই ভাজাগুলো। তো এতে এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, কারণ ভাজার সময় কিন্তু এর মধ্যে কোনো লবণ দেওয়া হয়নি। তো এবার এক এক করে
রাইসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে মিক্স করা হচ্ছে এইভাবে। তো এবার কিন্তু আমাদের অর্ধেক মিক্স হয়ে গিয়েছে, এবার গুঁড়ানো হচ্ছে, গুঁড়ো করা চিনি আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করলেই আমাদের ফ্রাইড রাইস আজকের জন্য রেডি। খাবেন না?